না অনুরাগ দা, আমি তোমাকে আর বিরক্ত করব না। সেই সুযোগটা তো তুমি পাবে না, সে সময়টাও পাবে না। তাহলে আমাদের এই মুহূর্তে কথা বলার প্রয়োজনটা কি তুমি আমায় বলো তো? আর তাছাড়া তোমার আমাকে বলার কিছুই বাকি নেই, আর আমারও তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই। সরি, আমি আমি তোমাকে আর কখনো ফোন করে বিরক্ত করব না, কোনোদিনও ফোন করব না। না, ফোন করবে না কেন? আমি তো বললাম কোনো প্রয়োজন থাকলে, মানে ভগবান না করুক কোনো হেলথ রিলেটেড কোয়েরি থাকলে তুমি আমায় ফোন করতে পারো। না অনুরাগ দা, আমি খুব সামান্য একজন মানুষ। আমার মতন এত সামান্য একজন মানুষের অসুখ বিসুখের জন্য তোমার মতন অত বড় নামি ডাক্তারের সাহায্যের দরকার আমার হবে না। হ্যালো, হ্যালো মেঘলা। বলো। তুমি যেখানেই থাকো না কেন ভালো থেকো। আর আমার একটা লাস্ট রিকোয়েস্ট, প্লিজ গানটা কোনোদিন ছেড়ো না। এই কথাগুলো বলে হয়তো একটু বেশি কনসার্ন দেখে ফেললাম, প্রয়োজন ছিল না। কিন্তু কি করবো বলো, আমি তো তোমার গানটাকে অ্যাপ্রিসিয়েট করি, সেখান থেকেই কথাগুলো তোমাকে বলা। রাখলাম, ভালো থেকো। আচ্ছা। তোমাকে আঘাত করলে যে আমার ঠিক কতটা কষ্ট হয় সেটাই বোধহয় তোমাকে কোনোদিন জানাতে পারলাম না মেঘলা। আমি ভেঙে চুরে শেষ হয়ে যাই, তিনটে নদীর একটা তবু এই আঘাতটা তোমাকে করা আমার সত্যি দরকার ছিল। কোথাও একটা আমাদের থামার দরকার ছিল। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তুমি আজ আমাকে স্পষ্ট করে বুঝিয়ে দিলে অনুরাগদা, আমি যেন প্রয়োজন ছাড়া তোমার সঙ্গে যোগাযোগ না করি। তাহলে কালকে সন্ধ্যাটা কি মিথ্যে ছিল অনুরাগদা? কোনটা সত্যি? আজকের এই মুহূর্তটা, না কালকে সন্ধ্যাটা? নাকি শহরের লোকেরা এমনই হয়? তুমি নিশ্চিন্তে থেকো, আর কখনো আমার দিক থেকে তোমার সঙ্গে কোনো যোগাযোগ হবে না, কথা দিলাম তোমায়। তুমি ভালো থাকো অনুরাগদা, ভালো থেকো তুমি। শুধু তোমার একটা কথাই বুঝতে পারলাম না, কেন বললে তুমি আমিও আর তোমার সঙ্গে কথা বলার সুযোগ পাবো না? আমি জানি না তুমি কি ভেবে কি বলেছ, কিন্তু আমি তেমন মেয়ে নই অনুরাগদা। আমাকে এক পা ঠেলে সরিয়ে দিলে আমি 1000 পা দূরে সরে যাই। আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না, কোনোদিনও করব না, প্রমিস।
একটু বলো, ডেকেছিলে? হ্যাঁ তাতান, আমি ডেকেছি। ইনফ্যাক্ট শুধু আমি নই, মানে বাড়ির সবাই তোমার সঙ্গে একটু কথা বলতে চায়। আর সকলেরই ধারণা যে কথা বলতে গেলেই হয় তুমি মেজাজ হারাবে, তা নইলে এড়িয়ে চলে যাবে। তাই আমি বললাম যে আমার নাম করে ছেলেটাকে ডাকো। তো বাড়ির সকলের হঠাৎ আমার সঙ্গে কথা বলার জন্য এত উৎসাহ কোথা থেকে এলো আমি তো জানি না, তুমি বলে দাও। না জানার তো কোনো কারণ নেই তাতান। বেশ কিছুদিন ধরে বাড়িতে একটা ব্যাপার নিয়েই তো আলোচনা হচ্ছে, আর ক্রমশ জল ঘোলা হচ্ছে। এবার তো আমরা চাইতেই পারি, একটা কিছু অন্তত ফাইনাল হোক, চাইতে পারি তো নাকি? তাতান, তোমার বিয়ের ব্যাপারে বলছি। তুমি তো নিজেই মত দিয়েছিলে, আর আমরাও খুব এক্সপেক্ট করেছিলাম এবার তোমার বিয়েটা হবে। আচ্ছা, আমি কিন্তু সত্যি বুঝতে পারছি না যে আমার বিয়ে নিয়ে সবার এত প্রবলেম কেন। নেই তো আমাদের সামনে পাগলা ঘোড়া বসে আছে, সে আমার থেকে বয়সেও বড়, সম্পর্কেও বড়, তারও তো বিয়ে হয়নি, সবার আমার বিয়েটা নিয়ে এত প্রবলেম কেন? না না, তোমার বিয়ে করতেই বা প্রবলেমটা কোথায় সেটাও তো আমাদের কাছে পরিষ্কার নয়। তাতান, তাতান তুমি তো নিজেই রাজি হয়েছিলে বিয়েটা করতে। তোমার অমতে তো আমরা কিচ্ছু করিনি। ইনফ্যাক্ট তুমি যেখানে বলেছো আমরা সে, যাই হোক, সে না হয় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, কিন্তু মেয়েটা যখন তোমাকে বিয়ে করতে রাজি হলো তখন তুমি কেন মেকে বসলে? দেখো তাতান, ব্যাপারটা একটা ছেলে খেলার পর্যায়ে চলে গেছে। তোমার বাবা এখন বিদেশে এবং সেটা জেনে গেছে যে তোমার বিয়েটা ওইখানেই হচ্ছে। এখন ফিরে এসে সে যদি জানে যে তুমি বিয়েটাই করতে রাজি নও, তাহলে কি হবে? তাহলে বাবা এসে নিজের হাতে আমার মাথাটা কেটে নেবে, তাই তো? আরে তাতান, কি ব্যাপার বলতো, তুই এত রেগে যাচ্ছিস কেন? তোর বিয়েটা হলে বাড়িতে একটা হইচই আনন্দ, তোমার বিয়ে হলে বাড়িতে কেউ হইচই করবে না, আনন্দ করবে না, তাই তো? আচ্ছা, তুমি থাকতে আমি কেন? না রে তাতান, আমার এখনো সেই সিচুয়েশন হয়নি রে। অনেকটাই তোরা জানিস, আর বাকিটা তোদের আমার কথার উপর ভরসা করতে হবে। আমার ওসব ভাবার এখনো সময় হয়নি। সময় হলে আমি নিজেই। না না না, তোমার ব্যাপারটা দাঁড়াও। ছোট, তোমার ব্যাপারটা কিন্তু আমার আরো বেশি ঘোলাটে লাগে। কিচ্ছু বুঝতে পারি না আমি। এবার আমি শবনমের সঙ্গে কথা বলবো। সবকিছুর একটা শেষ আছে, জীবনটা কোনো ছেলে খেলা নয়। কিন্তু ছোট বৌদি, এখন তো তাতানের ব্যাপারে কথা হচ্ছে, তো ওর ব্যাপারে যখন কথা হচ্ছে তখন এড়িয়ে যেও না ছোট, কোনো কিছু ভাবে এড়িয়ে যাওয়া উচিত নয়। যা সত্যি তাকে সত্যি সত্যি ফেস করতে শেখো এবার। কামা, একবার যখন তাতানের ব্যাপারে কথাটা শুরু হয়েছে তখন আগে সেটা শেষ হয়ে যাক না। তাতান, দেখ ভাই, তুই রাগ করিস না। তুই বিয়ে করতে না চাইলে নিশ্চয়ই তোর বিয়েটা কেউ জোর করে দিয়ে দেবে না। কিন্তু একটা কথা তো মানবি যে এই বাড়িতে সত্যি সত্যি সবাই খুব বিজি, কারুর কাছে কোনো সময় নেই। ছোট মাসি সারাদিন একা থাকে। আমি তো বুঝতে পারি ছোট মাসি কতটা একা ফিল করে। আমি বাড়িতে থাকি, যতটা সময় পারি ছোট মাসির সঙ্গে থাকি, কিন্তু সব সময় তো আমার। থাক ছাড় না আমার কথা। কে কবে ভেবেছে আমার কথা? ওর বাবাই ভাবলো না, আর ও ভাববে সেটা তো আমার আশা করাই উচিত না। আমার যা বোঝার আমি বুঝে গেছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো পাল্টাই।